দুধের 1200 টাকা দাম হচ্ছে আপনার, তাহলে 1200 টাকা দাম হলে আপনার 500 টাকা খরচ বাদেন, তার 700 টাকা লাভ। তাও এই মুহূর্তে দুধ আমার 70 লিটার 70 লিটার 70 লিটার হ্যাঁ। কটা কত লিটার দুধ পেয়েছে? সর্বোচ্চ আমার ফার্মের যে গাভিটি ছিল হাইস্ট 32 লিটার। 32 লিটার। আমি এখন খাবার আমি নিজেই তৈরি করে খাওয়াচ্ছি। বুঝাই তো কি খাওয়াচ্ছেন আমাকে? গোট। আচ্ছা, এরকম দেখা যায় 500 টাকা করে 10টা গরু, 5টা গরু থাকলেও কিন্তু 25 টাকা হ্যাঁ, পার ডে ইনকাম হ্যাঁ, আছে। হ্যাঁ। মাসে মোটামুটি কত 75,000 টাকা 70 হ্যাঁ। 75 নাম্বার হ্যাঁ। বলতে যে এরকম একটা গরুর কি বাজার মূল্য আছে বাছুর সহ? বাছুর সহ যদি কাঁচা বাছুর হয় এরকম মোটামুটি। নমস্কার, দেশ ও দেশের বাইরে থেকে যে যেখান থেকে আজকের এই প্রতিবেদন দেখছেন সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। দা ফার্মিং মাস্টার ইউটিউব চ্যানেল ফেসবুকের পক্ষ থেকে আমি মণিকুমার বিশ্বাস। তো প্রিয় দর্শক, দেখতেই পাচ্ছেন আমি আজকে একটা গরুর খাটালের সামনে দাঁড়িয়ে রয়েছে, একটা ডেয়ারি ফার্মের একটা প্রান্তিক চাষি। সেখান থেকে দুধ উৎপাদন করছে, বিক্রি করছে এবং যে বাছুরগুলো আছে সেই বাছুরগুলো বিক্রি করছে। তো আজকে আমরা জানবো যে তার কাছে সেই গরুগুলোর কি পরিমাণ দুধ প্রোডাকশন হচ্ছে, কি কি খাবার খাওয়াচ্ছে, কিভাবে সে লালন পালন করছে এবং যে বাছুরগুলো হচ্ছে সে কি দামে বিক্রি করছে। এবং অনেক দর্শক আছে, যদি দেখা যাচ্ছে যে কেউ যদি গরু নিতে চায় তাহলে সে কোন বাজার মূল্যের বা কত দামের মধ্যে গরু নিয়ে ফার্মটা শুরু করতে পারে এবং তার ফার্মে এই দাদার ফার্মে যে গরুগুলো রয়েছে সেই গরুগুলোর বাছুর সহ বাজার মূল্য কি আছে সেগুলো তো জানবই। তার আগে একটা রিকোয়েস্ট, আপনারা যারা লাইভ স্টক নিয়ে কাজ করছেন বা কাজ করবেন আবেগের বসে কিন্তু শুরু করবেন। আগে ভালো করে জানবেন, বুঝবেন, তারপরে আপনারা এই কাউ ফার্ম শুরু করবেন। কারণ একটা গরুর দাম 80,000, 90,000, 1,00,000, 1,20,000 রয়েছে। আপনার ছোট্ট একটা ভুলে কিন্তু আপনার গরুটা মারা যেতে পারে, তার জন্য কিন্তু আপনার প্রচুর টাকা ক্ষতি হতে পারে। বা আপনি কি খাবার খাওয়াচ্ছেন, যে গরুর দুধ প্রোডাকশন ক্ষমতা 30 লিটার পার ডে রয়েছে সেই গরু থেকে আপনি দুধ নিচ্ছেন 10 লিটার 12 লিটার, এটা কিন্তু আপনি একটা লস। ছোট ছোট সমস্যা হচ্ছে আপনি বুঝতে পারছেন না, সেই সমস্যাগুলোর সমাধান কিন্তু আপনাকে জানতে হবে। এর জন্য পুরো ভিডিওটা ধৈর্য সহকারে দেখবেন। আমি এই ভিডিওতে অনেক ইনফরমেশন দেবো। এর চেয়েও ডিপলি আপনারা যদি গরু পালন সম্পর্কে জানতে চান তাহলে অবশ্যই একটা প্রশিক্ষণ নিয়ে নেবেন। আর আপনারা জানেন ওয়েস্ট বেঙ্গল অ্যাগ্রো অ্যান্ড লাইভস্টক ট্রেনিং ইনস্টিটিউট উত্তর 24 পরগনায় হিঙ্গলগঞ্জে প্রতি মাসে এই কাউ ফার্মের উপর কিন্তু ভালো প্রশিক্ষণ করাচ্ছে। তো এই মে মাসেও কিন্তু প্রশিক্ষণ রয়েছে, 21, 22, 23, 24 মে ট্রেনিং হবে। যারা ভাবছেন প্রশিক্ষণ করবেন তাহলে স্ক্রিনে তো এই ফোন নাম্বারে যোগাযোগ করবেন। কি কি প্রসেসে রেজিস্ট্রেশন করতে হয় এবং ট্রেনিংটা করতে হয় সেই তথ্যগুলো কিন্তু আপনারা জানতে পারবেন। তা চলুন আজকের এই প্রতিবেদন শুরু করি এবং ফার্মে যাই। গরুগুলো খুব সুন্দর এইচএফ ব্রিডের গরু রয়েছে। তা চলুন আমরা এবার ফার্মের ভিতরে যাব, তারপর হচ্ছে আমরা ভিডিওটা শুরু করছি। তো মান্নান ভাই ভালো আছেন তো? আচ্ছা, বলছি আমার দর্শকদের জন্য আপনার পরিচয় আর ঠিকানাটা একটু বলবেন। গ্রাম পলসন্ডা, থানা পলাশিপাড়া, জেলা নদিয়া। আচ্ছা, এখন বর্তমানে কতগুলো গরু রয়েছে আপনার কাছে? আমার ফার্মে এখন বর্তমান 9খানা গরু আছে। 9খানা গরু আছে। কোন জাতের গরু রয়েছে? জার্সি আছে, হলস্টাইন ফ্রিজিয়ান আছে। আচ্ছা, এখন টোটাল ফার্মে পার ডে কত লিটার দুধ হচ্ছে? এই মুহূর্তে দুধ আমার 70 লিটার 70 লিটার 70 লিটার। কটা গরু থেকে? 6টা। আর গাভিন আছে তো, সব গরুগুলো এখন আমার গাভিন আছে 8 মাস 7 মাস 6 মাস। আচ্ছা আচ্ছা, তাও দুধ হচ্ছে। তাও দুধ হচ্ছে, হ্যাঁ। তাও মোটামুটি 70 লিটার করে দুধ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এখন দুধের দাম কি কেমন পাচ্ছে? দুধে 40 টাকা লিটার। 40 টাকা ঘোষ বাবুরা নিচ্ছে। হ্যাঁ, খোঁজ বাবু। আচ্ছা, আর এখানে কি ডায়েরি, মাদার ডায়েরি বা আমুল এরকম কাউন্টার আছে? হ্যাঁ, কাউন্টার আছে অবশ্য। আপনার ওখানে দিচ্ছেন না কেন? ওখানে দিচ্ছি না বলতে গেলে এই ঘোষদের দিলে কি হয়, পয়সা অনেক ক্ষেত্রে না থাকলে ওরা কিছু সাহায্য করে, অগ্রিম সাহায্য করে। দেখা যাচ্ছে আমার 2টো গরু কিনবো, ঘোষ হবে 1 লাখ টাকা, হ্যাঁ দিয়ে দিল। এবার আমি কিছু ব্যবস্থা করে 2টো গরু নিয়ে আসলাম এরকম দ্বারা। ঠিক আছে, তাহলে চলুন এবার আমরা দাদার ফার্মে যাই, গরুগুলো দেখবো। পুরো ভিডিওটা ধৈর্য সহকারে দেখবেন, কারণ আপনি যদি মনে করেন যে একটা ডেয়ারি খামার করবেন এবং এখান থেকে
স্বাবলম্বী হবেন, তাহলে অবশ্যই আপনার জন্য আজকের এই ভিডিওটা। ধৈর্য সহকারে দেখবেন, পুরো ভিডিওটা দেখবেন। কোনো ইনফরমেশন জানার দরকার হলে অবশ্যই কমেন্টে লিখবেন, তাহলেই কিন্তু আপনি সঠিক ইনফরমেশন পাবেন। আপনি যদি না জানেন, না বোঝেন বা আমাদের কাছে না শোনেন, তাহলে আমরা কিন্তু আমাদের মন থেকে বা আমরা যেটা জানি সেই ইনফরমেশনটা কিন্তু আমরা দিতে পারবো না। কারণ 10 মিনিট, 15 মিনিট বা 20 মিনিটের ভিডিওতে কিন্তু সমস্ত ইনফরমেশন কিন্তু দেওয়া সম্ভব হয় না। আর যদি কেউ মনে করেন যে আমাদের একটা হেল্পলাইন নাম্বার আমরা স্ক্রিনে দিয়ে দেবো, কেউ যোগাযোগ করবেন, তাহলে অবশ্যই সন্ধ্যার পরে ফোন করবেন। তারপর দাদার সঙ্গে কথা বলি। দেখুন, যে গরুগুলো দেখেন, এই যে একটু দাদা গরুগুলো তুলতে হবে। আচ্ছা মান্নান ভাই, এই গরুটা মূলত কি আপনি কি গরু কিনে এনে বিক্রি করেন, না আপনার ফার্মে এটা না, আমি ফার্মে এমনি ফার্মের জন্য কিনে আনো, কিনে আনেন হ্যাঁ। বিক্রি করেন? না, বিক্রি করবেন। আচ্ছা, তাহলে কেউ গরু কেনার জন্য অবশ্যই ফোন করবেন না দাদা, গরু বিক্রি করেন নাকি। তবে একটা জিনিস কি, গরুর দাদা কি দামে বিক্রি কিনেছে, গরু কি বাজার মূল্য আছে, সেই একটা ধারণা কিন্তু আপনাদেরকে আমরা আজকের এই প্রতিবেদনে দিতে পারি। তো দাদা, যে গরুটা প্রথমে দেখছি, এটা দেখছি হোলস্টাইন ফ্রিজিয়ান, এটা কবার দুধ দিয়েছে? এটা আমি আজ 4 মাস হলো বিহার থেকে এনেছিলাম। হ্যাঁ, এই গরুটা শরীরটা খুব খারাপ ছিল, দুর্বল ছিল। এবার আমি একটু সস্তায় পেয়েছিলাম, কিনেছিলাম, মানে 55,000 50,000 টাকা, মানে বাড়িতে আজ থেকে খরচা পড়ছিল। কবার এটা প্রথম ফার্স্ট বিয়ান। এই গরুটা আনার পরে খুব দুর্বল হয়ে গিয়েছিল। হ্যাঁ, এখানে এসে আপনার জ্বর এসেছিল, তারপরে কিছুদিন খাওয়া দাওয়া ছেড়ে দিয়েছিল। হ্যাঁ, ওর পরে পুরা বডিতে ঘা ব্যথা এইসব মানে শুরু হয়ে গিয়েছিল। তারপর গরুটাকে আমাদের এখানে ডাক্তার বাবাকে পরামর্শ নিয়ে ওনার সঙ্গে তারপরে গরুটা ফিট হয়ে যায়। এখন গরুটা আপনার প্রায় 15-16 লিটার দুধ দিচ্ছে। 15-16 লিটার? হ্যাঁ। আচ্ছা, গাভিন রয়েছে না না, এটা 3 মাস হলো জাস্ট। বাছুরটা মারা গিয়েছে রোগের কারণে। আচ্ছা আচ্ছা, মানে কি বলুন তো, একটা ব্যাপার কি, যখন আপনারা বাইরে থেকে গরু আনেন, ওদের একটা স্ট্রেস আসে, স্ট্রেস মানে ধকল আসে। সেটা হচ্ছে কি, এত দূর গাড়িতে আসবে, গাড়ির ঝাঁপিতে মানে ব্যথা হয়ে যায়, বডি ব্যথা হয়ে যায়, একটু জ্বর, টেম্পারেচার বেড়ে যায়, এইসব সমস্যাগুলো হয়। আবার অনেক ক্ষেত্রে আছে কি, দুধের পরিমাণটা কমে যায়, তখন আবার এই যে পরিবেশে আনবেন, সেই পরিবেশে এসে যখন স্টেবল হয়ে যাবে, তখন কিন্তু আবার সে পুরোনো পারফরমেন্সে এরা কিন্তু ফিরে যায় কিন্তু। ঠিক আছে। তো দাদা, একটা জিনিস, আপনি কত বছর এই কাউ ফার্মের সঙ্গে যুক্ত আছেন? 5 বছর। 5 বছর আছে। আচ্ছা, 5 বছর রয়েছেন। মোটামুটি প্রথমে কয়টা দিয়ে শুরু করেছিলেন? প্রথম আমি একটা খাবার মানে বাড়ির যে দুধ প্রয়োজন খাওয়ার জন্য নিয়েছিলাম। হ্যাঁ, ওইটা আপনার 5 লিটার দুধ দিত। ওই গ্রামের রাস্তা দিয়ে যাচ্ছিল গাভীটি, আমার পছন্দ হয়। আমি 20,000 25,000 টাকা দিয়ে ওই বাছুর সহ ছিল কিনে নিয়েছিলাম। তারপরে দেখলাম যে আমি প্রায় 1 বছর দুধ খেলাম। দুধ খাওয়ার পরে বাছুরটা দেখলাম যে সাইজ হয়ে গেছে, বাছুরটার 25,000 টাকা দাম হয়ে গেল। আমি দেখলাম দুধও খাওয়া হলো, আবার গাভীটা ফ্রি হয়ে গেল, তাহলে বেশ ভালোই লাভ আছে। তারপরে একটা করে মানে আমি 8-10টা গাভী করে ফেলি। হ্যাঁ, করে ফেলি। আচ্ছা আচ্ছা, সর্বোচ্চ আপনি কত লিটার দুধ পেয়েছেন? সর্বোচ্চ আমার ফার্মের যে গাভীটি ছিল হাইস্ট 32 লিটার। দুর্ঘটনার কারণে ওরা এইসব ছিল। আচ্ছা, এই গরুটি আছে, এই গাভীটি আছে, এটা আপনার 25-26 লিটার দুধ দেয়। এখনো দেয়? হ্যাঁ, না, গাভীন আছে। আচ্ছা, গাভিন আছে। এখন এই 10-11 লিটার দেয়। আর আপনার এই 6 মাসের 7 মাসের গাভীন আছে। আচ্ছা, একটা কথা বলুন দাদা, একটা গরু একটা বছরের মধ্যে কত মাস দুধ দিতে পারে? আমাদের এই বিদেশি জাতের গরুগুলো একটানা 2 বছর দুধ দেয়। একটানা 2 বছর। 2 বছর, কিন্তু ভালো পরিমাণ দুধ নেন কত? ভালো পরিমাণে কন্টিনিউ, একদম ভালো পরিমাণে 1 বছর দুধ দেবে। 1 বছর দুধ? হ্যাঁ, নন স্টপ, মানে কোনো বাড়া কমা হবে না। আচ্ছা, মানে কত মাসে একটা করে বিয়ান দেয়? এইটা এই গরুগুলো 2.5 বছরে একটা করে বিয়ান হয়। 2.5 বছর পর পর একটা করে? বিদেশি জাতের গরুগুলো 2.5 বছর পর পর? হ্যাঁ, বিয়ান হয়। বিয়ান হয়, তাই তো? হ্যাঁ। আচ্ছা, আর মানে 1 বছর কন্টিনিউ দুধ দেবে। হ্যাঁ। তারপরে আপনার এই 6 মাস একটু হালকা দুধ কমে যাবে 1-2 লিটার। হ্যাঁ। তারপরে ও গাভীটি হিটে আসবে। হ্যাঁ। হিটে আসার পরে আমি উঠিয়ে দিলাম। হ্যাঁ। তারপরে আপনার ওই গাভীন অবস্থাতে হিটে ক্রস করালেন? হ্যাঁ। কত মাস পরে বাচ্চা হবে? এবারে 9 মাস 9.5 মাস পর বাচ্চা হয়, দুধ দেবে হ্যাঁ। গাভীন অবস্থাতেও। ওই আপনার 45 দিন থেকে 2 মাস পর্যন্ত গাভীটি রেস্ট মানে থাকে। হ্যাঁ, বাচ্চা ওই 7 মাস গাভীন হয়ে যায় যখন, তখন আমরা বন্ধ করে দিই 2 মাস রেস্টের জন্য। আচ্ছা, কারণ
এরপরে গরুটা দেখবো আমরা। এটা কি জাতের গরু আছে দেখতে পাচ্ছি, একটু খয়েরি কালারের সাদা। এটা হ্যাঁ জার্সির সঙ্গে এটা হলস্টেইন ফ্রিজিয়ানের ক্রস। আচ্ছা আচ্ছা আচ্ছা। তাই। আচ্ছা, এটা সর আপনার এখানে কত বছর রেখেছেন এটা? এইটা আমার ফার্মে 3 বছর বয়স হলো। 3 বছর বয়স হলো, তাই তো? আচ্ছা, কবে বিয়ান দিয়েছে? এটা মানে আমি কিনেছিলাম 2 বিয়ানের, আমার বাড়িতে একটা বিয়ান আমি বাচ্চা সহিয়েছিলাম 3 বিয়ান। আচ্ছা, আচ্ছা, একটা ইলাজ সর্বোচ্চ, যেহেতু আপনি অনেক দাম 5 বছর রয়েছে, তাহলে তো বোঝা যাচ্ছে না এই সেট গুলো সর্বোচ্চ কতবার বাচ্চা দিতে যায়? এই সেফ গুলো অ্যাকচুয়ালি বলে বাচ্চা দেওয়াটা হচ্ছে আপনার নিজের কাছে, জানেন তো। বিষয় হচ্ছে যদি ভালো উন্নত মানের খাবার আর সবুজ ঘাস কন্টিনিউ দেওয়া যায়, একটা এইসব জাতের গাভী অন্তত আপনি 7 থেকে 8টা বিয়ান পাওয়া যায়। জ্ঞান পাওয়া যাবে। আচ্ছা, আর দুধটাও হ্যাঁ, পাওয়া যায়? দুধ প্রচুর পাওয়া যাবে। আচ্ছা, এখন তাহলে কি খাওয়াচ্ছেন কি কি আপনার? আমি এখন খাবার আমি নিজেই তৈরি করে খাওয়াচ্ছি। বুঝে তো কি খাওয়াচ্ছেন আমাদের? ভুট্টা আর আপনার গম মিক্স করে কিছু আপনার ওই ডাল শস্য সব 3-4 রকম দিয়ে মিক্সার মিক্স করে খাওয়াচ্ছেন। আচ্ছা, একটা 20 লিটার গরু মোটামুটি কি পরিমাণ খাবার দিতে হবে? এখন আমার গরুগুলো সব গাভিন আছে তো, দুধ একটু কম হচ্ছে, ওই কারণে খাবার আমি 4-5 কেজি 6 কেজি এরকম করে দিচ্ছি। আচ্ছা, আর সবুজ ঘাস আমার অ্যাভেলেবল আছে। 20 লিটার করে দুধ দিচ্ছে, তখন কি খাবার দেন? যখন 20-25 লিটার দুধ দেয়, মানে দুধ হিসাবে মানে যতটুকু দুধ দেয় তার হাফ খাবার দিয়ে হবে। 25 লিটার দুধ দিলে অন্তত 10-11 কেজি খাবার দিতে হবে। 10-11 কেজি খাবার দিতে হবে। মানে তার মধ্যে দেখা যাচ্ছে যে কাঁচা ঘাসটা কিন্তু বাদ দিতে হবে না। কাঁচা ঘাস সহ দিলে তো হবে না। হ্যাঁ, কারণ কাঁচা ঘাসটা বাদ, ওটা 20 লিটার দুধ দিলে 20 কেজি আপনি কাঁচা ঘাস দিলে আরো কাঁচা ঘাস মানে ঘাস খড় যেটাই দেবেন সেটা যতটুকু খাবে ততটুকু দিতে হবে। তাছাড়া আপনার ওই দানাটা এক্সট্রা দিতে হবে। তাহলে 10 কেজি দানা খাবারে আপনার কত টাকা খরচা হচ্ছে? গড় মার্কেট মূল্য হিসাবে আপনার যদি 30 টাকা কেজি হয়, 300 টাকা। 300 টাকা। আর 20 কেজি দুধের দাম হচ্ছে আপনার 800 টাকা। 800 টাকা। তাহলে মোটামুটি 500 টাকা করে থাকবে। আচ্ছা, এরকম দেখা যায় 500 টাকা করে 10টা গরু, 5টা গরু থাকলেও কিন্তু 25 টাকা পার্টি ইনকাম আছে মাসে মোটামুটি কত 75,000 টাকা, 70-75,000। তারপরে আপনার যদি 5টা গাভীতে যদি 5টা বাছুর তৈরি করতে পারেন, এক্সট্রা ইনকাম। হ্যাঁ, ওদের বিশাল পয়সা। হ্যাঁ, এছাড়াও আরেকটা ব্যাপার কি, যে গোবর থেকে কিন্তু অনেকে সার তৈরি করছে। আমি দেখেছি 1 বস্তা গোবর 10 টাকা 15 টাকা করে কিন্তু বিক্রি হচ্ছে। আমাদের মাছ চাষ করে তারা নিয়ে যায়, তাই না? আর হচ্ছে যদি জৈব সার তৈরি করেন সেক্ষেত্রে কিন্তু আরো বেশি দামে বিক্রি করা যাচ্ছে। এছাড়াও যদি আপনি বায়োগ্যাস প্লান্ট তৈরি করেন এই গোবর দিয়ে, আপনি কিন্তু যে আগুন জ্বালাতে পারবেন, লাইট জ্বালাতে পারবেন, বিভিন্ন সিস্টেম আছে। যদি আপনারা বায়োগ্যাস প্লান্ট তৈরি করতে চান তাহলে আপনার আমাদের যে হেল্পলাইন নাম্বার আছে যোগাযোগ করবেন। আমাদের হাতে এক্সপার্ট আছে, তাদের কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দেবো। আপনি তাদের সাথে কনসাল্ট করে আপনি কিন্তু আপনার ফার্মের পাশে কিন্তু একটা বায়োগ্যাস প্লান্ট তৈরি করতে পারেন। কিন্তু তা চলুন দাদা, এর পরে আরেকটা গরু দেখবো। আপনার কাছে যতগুলো গরু দেখছি খুব সুন্দর গরু দেখতে পাচ্ছি। এইটা কি আছে মনে হচ্ছে, মুন্ডি টুন্ডি? হ্যাঁ, এটা আপনার এইসবের ক্রস, এটা একটা মুন্ডি। হ্যাঁ, এই গরুটা খুব ভালো গরু। এটা একটানা আপনার প্রায় 2 বছর হয়ে গেল। এখন বর্তমান 3-4 মাসের গাভীন আছে। এই প্রথম যখন এনেছিলাম কাঁচা বাছুর সহ, তখন এটা 25-26 লিটার দুধ দিচ্ছিল। তারপরে কন্টিনিউ 1.5 বছর ওইরকম দুধ দেয়, ওই 20-22 লাস্টের দিকে। এখন বর্তমানে 15-16 লিটার দুধ দিচ্ছে এখনো। আচ্ছা আচ্ছা, মোটামুটি এখন কবার বিয়ান দিয়েছে আপনার? এটা আমি 2টো বাচ্চা নিয়েছিলাম, মানে আমার বাড়িতে এবার 3 নম্বর বাচ্চা হবে। 3 নম্বর বাচ্চা। আর আগে কটা হয়েছিল যেখান থেকে কিনেছিলেন? মানে ওই আগে দুটো হয়েছিল। আচ্ছা, আর এবার 3 নম্বর। 3 নম্বর। বলতে এরকম একটা গরুর কি বাজার মূল্য আছে বাছুর সহ? বাছুর সহ যদি কাঁচা বাছুর হয় এরকম মোটামুটি 90-1 লক্ষ টাকা। 90-1 লক্ষ টাকা মতন দাম আছে, তাই তো? আচ্ছা, আর হচ্ছে এরপরে তো এই গরুটা আমার খুব সুন্দর ভালো লাগছে। এইটার মধ্যে সর্বোচ্চ কত লিটার দুধ পেয়েছে এই গরুটি? মানে আমার ফার্মে হাইস্ট দুধ ছিল মানে 25-30 লিটার দুধের গাভী। কিন্তু এই গরুটার একটা দুর্ঘটনা ঘটে। বাচ্চা হওয়ার আপনার ঠিকঠাক 1 সপ্তাহ আগে এই গাভীটি মানে পালান এত ভারী হয়ে গিয়েছিল না, এই নিচের যে কার্পেট গুলো ছিল আগে আমার পুরাতন, সেই খুব স্লিপ হয়ে গিয়েছিল। স্লিপ হওয়ার কারণে এই যখন উঠতে যায় ওটার সময় ওই পা স্লিপ মেরে পড়ে গিয়ে একটা বাঁট বাস্ট হয়ে যায়।
ওই একটা মাঠ খাম হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ, এখন 3 মাঠে 20 লিটার দুধ দেয়। 3 লিটার আসা মানে কি, আমি এই জন্য কি বলেন যে ভালো কোয়ালিটির কামেট আপনাদেরকে কিনতে হয়। এই আপনি অল্প পরে আমি কিনে নিয়েছি ওই ভালো কোয়ালিটি কামেট গুলো, হ্যাঁ, এগুলো 4000 টাকা দিচ্ছে। আমি এইটাই কিন্তু আমি বলতে চাচ্ছি, অনেকেই আমাদের কাছে ফোন করে দাদা কাউমেটের কি দাম আছে, আমরা বলি যে 3000 3500 টাকার দাম আছে, তারা বলে যে 1500-1600 টাকায় পাওয়া যাচ্ছে। দেখুন কোয়ালিটি আছে, হ্যাঁ, যেমন দাম তেমন কোয়ালিটি, তাই না? যদি মনে করেন যে ভালো কোয়ালিটির কাউমেট দরকার, আমি একটা দরকার একটা শপের বা একটা দোকানের ফোন নাম্বার দিয়ে দেবো, মার্কেট ট্রেডিং হাব, সেখানে যোগাযোগ করবেন, আপনার ওখান থেকে অ্যাডভাইস পেয়ে যাবেন। এবং গরুর ফার্ম করতে যা যা ইনস্ট্রুমেন্ট দরকার, যেমন আপনার দুধ দোয়ানোর মেশিন, গোবর ফেলানোর ট্রলি, তারপর হচ্ছে সাইলেজ খাবার, তারপর হচ্ছে চাপ কাটার, তারপরে কাউম্যাট, গরুর খাবার, এইসব প্রোডাক্ট কিন্তু আপনি এই মার্কিউরি ট্রেডিং হাবে কিন্তু পেয়ে যাবেন। কিন্তু তার জন্য আপনারা যোগাযোগ করবেন, কোনটার কি দাম আছে, কিভাবে পাবেন। এরা ফ্রিতে হোম ডেলিভারি ব্যবস্থা করে। আপনি দেখা যাচ্ছে অন্যান্য জায়গা থেকে বাড়িতে বসে অর্ডার করবেন, আপনার কাউম্যাট বা যেসব জিনিস আপনারা অর্ডার করবেন এগুলো কিন্তু বাড়িতে পেয়ে যাবেন। কিন্তু সবসময় চেষ্টা করবেন, আপনারা এত টাকার জিনিস, এত দামের একটা জিনিস থাকছে, সেটাকে আপনি 2-1000 টাকার জন্য কেন কমা জিনিস ব্যবহার করবেন। আর একটা ব্যাপার আছে, যারা ভাবছেন যে আমার অনেকগুলো গরু আছে, 5টা-6টা গরু আছে, পার ডে 100 থেকে 150 লিটার দুধ হচ্ছে, আপনি হাতে দুয়ায় পারছেন না। অনেকেই দেখা যাচ্ছে মাদার ডেয়ারি দিয়ে দুধ দিচ্ছেন, আমুলে দুধ দিচ্ছেন, সেগুলো যেমন ধুয়ে নিয়ে যায়, এরা কিন্তু ধুয়ে নেয় না। সেক্ষেত্রে আপনি একটা মেশিন কিনতে পারেন, একটা মেশিনের দাম আপনার 25 থেকে 30,000 টাকার মধ্যে দাম রয়েছে। সেই মেশিনে যদি আপনার দুধ ধুয়ে যদি আমুল বা ডেয়ারিতে দেন, ফ্যাট যদি ভালো থাকে, তাহলে কিন্তু একটু ভালো দাম পাওয়া যেতে পারে কিন্তু, তাই না? বা অনেক গরিবাবুরা রয়েছে, তারাও কিন্তু একটা গরু দোয়াতে দেখা যাচ্ছে 10-15 মিনিট লাগছে। হ্যাঁ 15 মিনিট। মেশিন থাকলে কিন্তু 5-6 মিনিটে কিন্তু সেটা হয়ে যাচ্ছে। অনেকগুলো আমাদের যেগুলো আপনার 25 লিটার 30 লিটার দুধ দেয়, ওই গাভীগুলো অন্তত প্রায় 15-20 মিনিট টাইম লাগে। 15-20 মিনিট টাইম লেগে যায় কিন্তু, তাই না? তার জন্য কিন্তু এখন লোকে আধুনিক হচ্ছে, সময় সাশ্রয়ী করছে, কাজ বাড়াচ্ছে, তার জন্য কিন্তু তারা দুধ দোয়ানোর মেশিন কিনছে কিন্তু, ঠিক আছে? তো হচ্ছে এবার আমরা একটু আরেকটু ব্যাপারটা জানি যে এই যে কিছু কিছু গরুর কিছু কিছু সমস্যা, যেমন এই যে এই যে ব্যাপারটা, এই যে হাড়টা বেশি উঁচু থাকে, এটা ব্যাপার হচ্ছে গরু মানে যেটা নিউট্রিশনটা দরকার, এই গরুটা কিন্তু সেই পরিমাণ নিউট্রিশন পাচ্ছে না, যার জন্য কিন্তু এটা উঁচু বেশি। কিছু কিছু গরুর ক্ষেত্রে দেখবেন এইটা কিন্তু কম থাকে, তাই না? এইসব ব্যাপার কিন্তু থাকে। তা এইগুলো হচ্ছে, তারপর দেখবেন যে আমার লোমে হাত দিলে পরে এটা লোম উঠছে না, ঠিক আছে? আর কিছু কিছু গরুর আর যদি হাত দেন দেখবেন যে এইভাবে কিন্তু এটা উঠছে না, মানে থাকে অনেক গরুর থাকে যে দিলে লোম উঠে যায়। এক্ষেত্রে কি হয় বলতো, আমরা বলি যে সেই গরুটার যদি বায়োটিনের অভাব থাকে, যে খাবারটা খাওয়াচ্ছেন সেই খাবারে বায়োটিন এবং সেলেনিয়ামের অভাব থাকে, সেক্ষেত্রে কিন্তু গরুর গায়ের লোম উঠে যাবে, উস্কো খুস্কো হবে, এরকম কিন্তু ব্যাপার থাকে। তা আপনার এই বায়োটিন আর সেলেনিয়াম উৎসটা কোথায়? যে কোম্পানির মিনারেল মিক্সার খাওয়াচ্ছেন সেই কোম্পানির প্যাকেটের গায়ে দেখবেন যে বায়োটিন, সেলেনিয়াম, ভিটামিন A, D, H, C, ভিটামিন E, K, অ্যান্টিঅক্সিডেন্ট, তারপরে ফলিক অ্যাসিড, তারপর আছে অ্যামিনো অ্যাসিড, এইগুলো আছে কিনা। যদি থাকে তাহলে মনে করেন সেই কোম্পানির মিনারেল মিক্সারটা বা ভিটামিনটা ভালো। আর ক্যালসিয়াম তো একটা, ক্যালসিয়াম এবং ফসফরাস একটা গরুর জন্য খুবই উপকারী, কারণ আপনারা জানেন ক্যালসিয়াম ব্যবহার না হলে গরুর দুধ প্রোডাকশনটা কমে যায়, ফসফরাস যদি না থাকে গরু দুর্বল হয়ে যাবে। তার জন্য ক্যালসিয়াম ফসফরাস কিন্তু অবশ্যই থাকতে হবে সেই মিনারেল মিক্সারে। তো দাদা এরপর আরেকটা ফার্ম আছে, মানে ওই সাইডে চলুন আমরা ওই সাইডটাতে যাবো। এই যে গাড়িগুলো আছে, আপনার মিনারেল মিক্সার পাউডার যদি কন্টিনিউ খাওয়ানো যায়, তা গরু সঠিক টাইমে হিটে আসবে, ও দুধটা আপনার কন্টিনিউ একই লেভেলে থাকবে, দুধের কোনো সময় ঘাটতে হবে না। একটা জিনিস তো যে কথা বলছিলাম যে মিনারেল মিক্সারের গুরুত্বটা কি, একটা মিনারেল মিক্সারের মধ্যে অনেক ম্যাক্রোনিউট্রিয়েন্ট এবং মাইক্রোনিউট্রিয়েন্ট কিন্তু নিউট্রিয়েন্ট কিন্তু থাকে, মানে একটা গরুর বডিতে যা দরকার সেগুলো কিন্তু আপনি কিন্তু পাবেন একটা মিনারেল মিক্সার থেকে। আর একটা ব্যাপার, গরুর ক্ষেত্রে আপনারা ডিসিপিটা ব্যবহার করতে পারেন, কিন্তু ডিসিপি হচ্ছে ডাই ক্যালসিয়াম ফসফেট, সেখানে ক্যালসিয়াম পাবেন এবং ফসফরাস পাবেন। কিন্তু এখানে হচ্ছে যদি ডিসিপি ব্যবহার করেন তাহলে কিন্তু গরুর ক্ষেত্রে হয় গরুর বডিতে এনার্জি আসবে, গরুর দুধ প্রোডাকশনটা বেশি হবে এবং গরুর মানে হাড় শক্তিশালী হবে। এছাড়াও বিভিন্ন কিন্তু বহুমুখী উপকার রয়েছে ডিসিপি এমসিপি, কারণ 1 কেজি ডিসিপি আর এমসিপি বেশি দাম না,
150 থেকে 200 টাকা কেজি, পরিমাণও খুবই কম লাগে। 1 কুইন্টাল ফিডে দেখা যাচ্ছে যে 1.5 কেজি করে লাগে, মানে 100 কেজি যাই ফিডের সঙ্গে কিন্তু 1.5 কেজি করে মেশাতে হয় ডিসিপি। মানে 1.5 কেজির দাম কত আসে? ওই 210-20 টাকা পর্যন্ত আসে। তাহলে যে 100 কেজি খাবারে পার ডে যদি 5 কেজিও খায়, তাহলে 100 কেজি খাবার 20 দিন খাবে। 20 দিনে কিন্তু 200 টাকা মাত্র লাগছে। কিন্তু এই 200 টাকা খরচা করলে যে কি উপকার গরু, সেটা কিন্তু অনেকেরই কিন্তু অজানা থাকে। তো দাদা আরেকটা কথা বলবো, যে বকন বাছুরগুলো হচ্ছে, এগুলোকে আপনি বিক্রি করছেন? না, বিক্রি আমি প্রথম করেছি, কিন্তু এখন আর বিক্রি করার চিন্তা ভাবনা নিচ্ছি না। কারণ তখন থেকে যদি গাভী তৈরি করা যায় তার লাইফ মানে ভালো হয়। কারণ যে এখানে আবহাওয়া ব্যাপার থাকে একটা, তারপরে সে এখানে মানে এই একই ফার্মে তৈরি হলে তার দুধের পরিমাণটাও ভালো হয়, রোগ কম হয়, এরকম। ওই কারণে আমি বকন তৈরি করছি। আচ্ছা, আর এর বাছুরগুলো? এই বাছুরগুলো আপনার হ্যাঁ, কেমন দাম থাকে ওইগুলো? মোটামুটি ওই দুধ ছেড়ে দেয়, এরকম অবস্থায় আমরা বিক্রি করে দিই। ওই 5,000, 6,000, 10,000 যেমন সাইজ হয় তখন সেই হিসাবে দিয়ে দিই। এইগুলো বানাচ্ছেন, নাদাগুলো বানিয়েছেন, এটা হাইটটা কত করেছেন? এটা নিচে থেকে 26 ইঞ্চি থেকে 27 ইঞ্চি। হ্যাঁ। আচ্ছা, বাছুরের জন্য আর বড়দের সবে একই হাইট নাকি, না বাছুরের জন্য? বাছুরের জন্য একটু হাইট কম করতে হবে, কারণ হচ্ছে ওদের গলাটা তো যেতে হবে ভিতরে, গিয়ে খাওয়ার ব্যাপার আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, মানে সিস্টেমটা ভালো। আর হচ্ছে যে আপনি এই সেপ গরুগুলো পালন করছেন, এর আমাদের ওয়েদারে কতটা শুট করছে? এই সব গরু মানে ওয়েদারে শুট করতে বলতে গেলে আপনার এদেরকে একটু ঠান্ডা জায়গায় রাখতে হবে, বিষয় হচ্ছে। হ্যাঁ, এবার যদি আপনার গাছের তলায় আপনার ফার্ম হয়, সে জায়গায় ভালো, মানে একটু ছায়া জায়গায় রাখতে হবে, তার উপরে ফ্যানের ব্যবস্থা রাখতে হবে। অন্তত যদি খুব গরম হয় আপনার 2বার করে আপনার গা ধোয়াইতে হবে। মানে আর একটা ব্যাপার ক্ষেত্রে হয় আপনি ফোকার ব্যবহার করতে পারেন। একটা ফোকারের দাম কত? 5,000 থেকে 6,000 টাকার মধ্যে নাই। নজল, বিভিন্ন ধরনের নজল আছে, 2 ফুট 3 ফুট পর পরে নজল দিতে হয়। হ্যাঁ, সেই নজল কন্ট্রোলার রয়েছে, যে কত ভ্যাপোরেশনটা কত % দেবেন, হিউমিডিটি কত রাখবেন, এইসব গুলো একটা কন্ট্রোলার রয়েছে। সেই কন্ট্রোলার দিয়ে কিন্তু আপনি কন্ট্রোল করতে পারেন। এই দেখুন, অল্প অল্প কিন্তু খরচা হয়, কিন্তু আপনি যদি ফার্মে এইগুলো অ্যাভেলেবেল রাখেন তাহলে কিন্তু গরুগুলো কিন্তু সুস্থ থাকে। যদি একটা হিট স্ট্রেস হয়, মানে ঘরের টেম্পারেচার খুব হয়, সেই গরুর কিন্তু দুধ প্রোডাকশনটা কিন্তু অনেকটাই কমে যাবে। গরুর খাওয়া কমিয়ে দেবে, এই ক্ষেত্রে কিন্তু দুধ প্রোডাকশনটা কম হবে এবং গরু কিন্তু অসুস্থ হয়ে পড়বে। কিন্তু মানে ও যে টেম্পারেচার থাকে সেই টেম্পারেচার কিন্তু আপনাকে মেনটেন করতে হবে বেস্ট রেজাল্ট পাওয়ার জন্য। তো দাদা, আমরা প্রতিবেদনটা একদম শেষ প্রান্তে চলে এসেছি। দাদার কাছ থেকে কিন্তু আমরা অনেক ইনফরমেশন জানলাম। তার আগে বলুন যে দাদা, অনেকেই তো ভাবছে যে অনেকেই বেকার রয়েছে, শিক্ষিত যুবকরা বেকার রয়েছে, অনেকেই ভাবছে আমি একটা কাজ করি, পাশে আমি এক্সট্রা একটা ইনকাম করতে চাই। তারা যদি ভাবে আমি একটা ডেয়ারি খামার করব, তাহলে কি সে করতে পারে? হ্যাঁ, অবশ্যই। তাহলে সে যদি করে, কিভাবে শুরুটা করতে পারেন? শুরু বলতে গেলে আপনার যদি এটা আপনি বড় প্রজেক্ট হিসেবে ভাবেন, যে আমি একটা বৃহত্তর প্রজেক্ট মানে একবারে শুরু করব, তাহলে বিজ্ঞানসম্মত যে পদ্ধতি আছে পদ্ধতি অবলম্বন করতে হবে অবশ্যই। আর যদি মনে করে ছোট ভাবে আমি শুরু করব, তাহলে প্রথমে আপনার বাইরে থেকে গাভী না এনে কোনো ফার্মে থেকে হোক বা লোকাল থেকে, গ্রাম থেকে হোক, এখানকার মানে জলবায়ু সেটিং হয়ে আছে এরকম তারা খানো এরকম তারা কিনতে হবে। তারপরে আপনার সেটা নিলে কি হবে, রোগ হবে না, বা এক জায়গা থেকে দূরে থেকে আসলে যে প্রবলেমটা হয় প্রথমে এসে সেই ধাক্কাটা পড়বে না। দেখা যায় যে 1 লক্ষ টাকা দিয়ে কিনে এলাম বাইরে থেকে, যে এসে এখানে আবার সেট হলো না, গরুটি মারা গেল, তো সেই চাষি একবারে শেষ হয়ে গেল। ওই কারণে বলছি, লোকাল থেকে যদি বাছুর কিনে তৈরি করে মানুষ করতে পারে, দেখা যাচ্ছে একটা 1 বছরের বাছুর কিনলাম, 1 বছর পরে আমার গাভীটি তৈরি হলো, কিন্তু তাতে কিন্তু লসে পড়বে না। বাছুরটাও দেখা যাচ্ছে 20-30 হাজার টাকা কিনলো, অথচ 1 বছর আমার মেহনতটা হলে 1 বছর পরে গাভী হয়ে গেল, তারপর সেই গাভীটি কোনো সময় রোগ হবে না। এখানে আরেকটা ব্যাপার কি জানেন তো, একটা বকন বাছুর যদি দেখা যাচ্ছে 8-9 হাজার টাকা দিয়ে কেনে, 1 বছর পরে কিন্তু সে গাভী না, গাভী না হলেই কিন্তু ওটা দাম হয়ে যাবে 1 লক্ষ টাকা। দাম হয়ে যাবে 1 বছর পরে কিন্তু। আবার সেটা কিন্তু বাড়িতে আপনার বাড়ির যে আবহাওয়া ওয়েদার সেট হয়ে যাচ্ছে, তাতে কোনো রোগ হবে না, গাভীটি কন্টিনিউ দুধ দেবে। এবার একটা গাভী দেখাইছি আমি পাশাপাশি 2টো বকন কিনলেন, 2টো গাভী হয়ে গেল 1 বছর পর,
তাহলে যদি দুটো গাভী দেখা যাচ্ছে আপনার আমি 15 লিটার ধরেন, হ্যাঁ, বেশি দুধ ছেড়ে দেন, 15 লিটার দুধের দুধ হয় তো 30 লিটার দুধ, 30 লিটার দুধের 1200 টাকা দাম হচ্ছে আপনার। তাহলে 1200 টাকা দাম হইলে আপনার 500 টাকা খরচ বাদ দিন, তাও 700 টাকা লাভ। তাও 700 টাকা লাভ, মানে আর একটা সংসার চালানোর জন্য মানে যথেষ্ট 700 টাকা। মানে আপনি যদি দুটো দুধের গরু যদি আপনি বাড়িতে পোষেন তাহলেও কিন্তু আপনি ভালো মতন সংসার চালাতে পারেন। হ্যাঁ। পুরুষ মানুষের অতটা টাইম না দিলেও হয়, বাড়ির মেয়ে ছেলেরা হ্যাঁ, দুটো গাভী বাড়ি মেয়ে ছেলে। আমি বলি দাদা, আমি আমার হিস্ট্রিটা বলি, আমার যে এই 8টা গরু আছে আমার বাড়ি মেয়ে ছেলে পালন করে। তাহলে বুঝতে পারছেন ব্যাপারটা। 70 লিটার পার ডে 2800 টাকা ইনকাম, 1400 টাকা খরচা হলো পার ডে, কিন্তু মেয়ে ছেলেরা কিন্তু 1400 টাকা ইনকাম করে। হ্যাঁ, তাহলে 342 প্রায় 42-43 হাজার টাকা কিন্তু পার মান্থ ইনকাম করা সম্ভব হয়। আপনারা মেয়েরা এগিয়ে আসুন, যারা যেসব মেয়েরা আমার ভিডিওটা দেখছেন তাদেরকে বলবো আপনার উদ্যোক্তা তৈরি হন। আপনারা বাড়ির আশেপাশে কাউ ফার্ম তৈরি করুন এবং দুটো একটা থেকে শুরু করুন। যে কোনো ব্যবসায় ছোট থেকেই বড় হয়, বড় থেকে কিন্তু আরো বড় হয় না। কিন্তু মানে একটা গাছের মানে একদম শেষ প্রান্তে উঠতে গেলে আপনার গোড়া থেকে উঠতে হবে, আপনি একবারে কিন্তু উপর উঠতে পারবেন না। আপনি প্রথমে একটা বকনা বাছুর নিয়ে শুরু করুন বা একটা গরু নিয়ে শুরু করুন, আস্তে আস্তে এক্সপিরিয়েন্স হোক, ভালো একটা প্রশিক্ষণ নিয়ে নিন, ভালো ভেটেরিনারি ডাক্তারের কাছ থেকে অ্যাডভাইস নিন, তারপরে কিন্তু আস্তে আস্তে বড় করার চিন্তা করুন। আজকাল হাইটেক ফার্ম তৈরি হচ্ছে, বড় বড় মডেল ফার্ম তৈরি হচ্ছে। এই থেকে আরেকটা ব্যাপার আছে, যারা দুধের দাম পাচ্ছেন বা পাচ্ছেন না সেটা বড় ব্যাপার না, বড় ব্যাপারটা হচ্ছে শুধু দুধ বিক্রি নয়, এই গরুর সঙ্গে বিভিন্ন বিজনেস জড়িয়ে রয়েছে। গরুর বিক্রির বিজনেস রয়েছে, গোবর থেকে সার, জৈব সার বিক্রির বিজনেস রয়েছে, বায়োগ্যাস প্ল্যান্ট তৈরি করে সেখান থেকে যে বিদ্যুৎ তৈরি, মানে লাইট জ্বালানো, গ্যাসে রান্না করা, সেই ব্যবস্থাটা করতে পারেন এবং সেখান থেকে যে জৈবটা বেরোচ্ছে সেটা দিয়ে কিন্তু আপনি চাষের জমিতে দিতে পারেন, মাছের খাবার হিসেবে কিন্তু আপনার ব্যবহার করতে পারেন। এছাড়াও আমাদের গভর্নমেন্ট, সেন্ট্রাল গভর্নমেন্ট কিন্তু এই ডেয়ারি খামারের সঙ্গে যুক্ত বিভিন্ন ধরনের লোন রয়েছে, যেমন ALNM রয়েছে, মানে NLM মানে ন্যাশনাল লাইভ স্টক মিশনে রয়েছে। সেখানে কিন্তু SC/ST দের জন্য কিন্তু 50% পর্যন্ত আপনার ছাড় রয়েছে। কিন্তু মানে প্রায় আপনি যদি 50 লাখ টাকা লোন করেন, 25 লাখ টাকা কিন্তু গভর্নমেন্ট আপনাকে সাবসিডি দিচ্ছে। এছাড়া মুদ্রা লোন রয়েছে, এছাড়াও KCC লোন রয়েছে, এগুলো সবই কিন্তু সাবসিডি লোন। ঠিক আছে, তো আপনারা কিন্তু এইভাবে যোগাযোগ করতে পারেন। আরো যদি অ্যাডভাইস চান তাহলে কিন্তু অবশ্যই বিভিন্ন প্রশিক্ষণ সেন্টারে এসব অ্যাডভাইস দিয়ে থাকবে, বিভিন্ন ভেটেরিনারি ডক্টর অ্যাডভাইস দিয়ে থাকছে। এছাড়াও যদি আপনি কোথায় সঠিক অ্যাডভাইস পাবেন, অ্যাডভাইস এটা যদি না জানেন, আপনার জেলা পর্যায়ে প্রাণী সম্পদ অফিসে চলে যান, ADO অফিসে চলে যান, সেখান থেকে কিন্তু আপনি এই লোন সম্পর্কে আরো ভালো ভালো ইনফরমেশন পাবেন। গভর্নমেন্ট ফ্রিতে খাবারও কিন্তু অনেক ফার্মারদের দেয়, কিন্তু আপনাকে যেতে হবে। আপনার একটা ফার্ম আছে, গভর্নমেন্ট জানে না, আপনি রেজিস্টার না, তাহলে কিন্তু গভর্নমেন্ট আপনাকে কি করে সুযোগ না, দেবে? আমাদের যেমনি বলি পলাশিপাড়ার যে প্রাণী সম্পদ দপ্তর অফিস আছে, অনেকেই জানে না, হ্যাঁ, হ্যাঁ। কিন্তু ওখান থেকে একটা গাভীর যাবতীয় রোগের যা মেডিসিন লাগে মানে ওখানে গেলে আমরা পেয়ে যাই। পেয়ে যায়, মানে এই জন্য মিক্সচার পাউডার অ্যাভেলেবল দেয়। একদম একদম, তো আমি এটাই বলতে যাচ্ছিলাম, খাবারও দেয়, অনেক কোম্পানির খাবারও কিন্তু মানে সরকার একটা বন্টন থাকে। মিনারেল মিক্সচার পাউডার, আপনার মেডিসিন, কৃমিনাশক ওষুধ, যেমনি একটা গাভীকে অন্তত 3 মাস অন্তর কৃমিনাশক করতে হয়। একটা লোকালে কৃমিনাশক ওষুধের দাম 100 টাকা। হ্যাঁ, এবার আমার ধরেন 9টা গাভী আছে, তাহলে 900 টাকা কৃমিনাশক ওষুধ লাগে 3 মাস অন্তর। সেটা আমি 5 টাকা করে নেয়, ওটা ওদের একটা চার্জ গভর্নমেন্টের, প্রসেসিং চার্জ 5 টাকা করে আমি পেয়ে যাচ্ছি। ধরেন 45 টাকায় 900 টাকার মাল পেয়ে যাচ্ছে। এছাড়াও একটা জিনিস বলে দিই, যে লিভো পাউডারটা, লিভো পাউডার কিন্তু গরুর ক্ষেত্রে খুবই ইম্পর্টেন্ট, কারণ গরু তো কন্টিনিউ খাবার খায়, লিভার যাতে দুর্বল না হয়ে যায় তার জন্য লিভারটা শক্তিশালী করার জন্য অনেকে লিভার পাউডার খাওয়ায়। ঠিক আছে, তো ব্যাপারটা প্রতিবেদন শেষ করব। আপনারা আরো বিস্তারিত জানতে হেল্পলাইন নাম্বার দিয়ে দিয়েছি, আপনারা কল করবেন, সন্ধ্যার পরে কল করলে সবচেয়ে ভালো হয়। আর সারাদিনে বুঝতে পারছেন স্যারেরা বা যারা এক্সপার্ট আছে বিভিন্ন জায়গায় ব্যস্ত থাকে, সঠিকভাবে কথা বলতে পারবে না, আপনি কে সঠিক অ্যাডভাইস দিতে পারবে না। তার জন্য সন্ধ্যার পরে যদি কল করেন তাহলে কিন্তু সঠিকভাবে অ্যাডভাইসটা পেতে পারেন। তা ঠিক আছে দাদা, আপনাকে অসংখ্য ধন্যবাদ, ভালো লাগলো, দাদা প্রচুর ইনফরমেশন দিল এবং আমি মনে করি এই ভিডিওটা আপনার একটু হলেও উপকারে লেগেছে। আপনার ফার্ম যদি থাকে অবশ্যই কমেন্টসে লিখুন। আপনারা সন্ধ্যার পরে যদি কল করেন তাহলে কিন্তু আপনারা এক্সপার্ট বা স্যারেদের সঙ্গে কিন্তু আপনারা কনসাল্ট করতে পারেন। আর সবচেয়ে ভালো, সবসময় আপনারা ভেটেরিনারি ডাক্তারের পরামর্শ অবশ্যই নেবেন। তা চলুন আজকে প্রতিবেদন শেষ করছি, দেখা হচ্ছে অন্য কার সঙ্গে অন্য কোনো প্রতিবেদনে।
তার আগে আরেকটা লাস্ট কথা, যদি মনে করেন আপনারা প্রশিক্ষণ করবেন তাহলে অবশ্যই স্ক্রিনে এই ফোন নাম্বার যোগাযোগ করে আজই নাম রেজিস্ট্রেশন করুন এবং প্রশিক্ষণ নিন, এবং প্রশিক্ষণ নিয়ে কিন্তু আপনারা একটা হাইটেক বা মডেল ফার্ম গড়ে তুলতে পারেন। তাছাড়া আজকের এই ভিডিওটা এখানে শেষ করে দেখা হচ্ছে অন্য কারোর সঙ্গে অন্য কোনো প্রতিবেদনে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্টস করবেন, আর কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন কমেন্টসে লিখতে ভুলবেন না। আর আপনি যদি আমার চ্যানেল নতুন হয় অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, তাহলে কিন্তু এইরকম দারুণ দারুণ ভিডিও আপনি আমাদের চ্যানেল থেকে কিন্তু দেখতে পারবেন। তো চলুন আজকের ভিডিওটি শেষ করছি।